পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে শহর ছেড়ে গ্রামের পথে কর্মজীবী মানুষেরা বিভিন্ন পয়েন্টে থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজট, তবে তা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। পুলিশ বলছে মানুষ বিভিন্ন পয়েন্টে উঠানামা করায় কিছুটা জটলা সৃষ্টি হচ্ছে। চাপ থাকলেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। পোশাকধারী পুলিশ ছাড়া সাদা পোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ৯০ কিলোমিটার অংশে যানজট নেই, স্বস্তিতে বাড়ি ফিরছেন সবাই। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কি ধরনের ব্যবস্থা দেখছেন, প্রশাসন কি বলছে? মূলত প্রশাসন বলছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক একটি স্বস্তিদায়ক ঈদ যাত্রা হবে। তার কারণ হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় ৯০ কিলোমিটার এলাকায় ১২টি হটস্পট করা হয়েছে। যে হটস্পট গুলো আছে যানজট প্রবণ এলাকা, সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের ১,০০০ সদস্য এবং ২০০ স্কাউট সদস্যের পাশাপাশি র্যাব সদস্যরা কাজ করছেন। তার জন্য যত্রতত্র গাড়ি ওঠানামা, যেখানে সেখানে যানবাহন গুলো থেমে থাকা, সেগুলো ইতিমধ্যে বন্ধ রয়েছে। আর তার কারণেই কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক তৃপ্তিদায়ক ঈদ যাত্রা হতে যাচ্ছে। আজকে ভোরে দাউদকান্দি হাসানপুরে একটি লরি উল্টে যায়। সেখানে খানিকটা বিলম্ব ঘটলেও তাৎক্ষণিকভাবে সেই লরিটি কিন্তু সরানো হয় এবং যান চলাচল একদম স্বাভাবিক করা হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ১২টি হটস্পট করা হয়েছে, সেটা হচ্ছে দাউদকান্দি যে টোল প্লাজা, সেই সাথে গরিপুর, চান্দিনা, মাদাইয়া, আপনার আমি যেখানে দাঁড়িয়ে আছি পদুয়ার বাজার, ১৪ গ্রাম, এই ১২টি স্পটে হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানে প্রত্যেকটি জায়গায় স্কাউটের ২০ জন করে সদস্য রয়েছে, সেনাবাহিনীর টহল দল রয়েছে, র্যাবের সদস্য রয়েছে, জেলা পুলিশের ১,০০০ পুলিশ কাজ করছে, সেই সাথে হাইওয়ে পুলিশ রয়েছে। তার কারণে এবার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঈদ যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক। এবং এই ইতিমধ্যেই কিছুক্ষণ আগেও একাডেমির সাথে চালক এবং যাত্রীদের কথা হয়েছে, তারা জানিয়েছে যে কোথাও এখন পর্যন্ত যানজট সৃষ্টি হয়নি। তবে এই দুর্ঘটনা প্রবল যে এলাকাগুলি রয়েছে, সেখানে খানিকটা কখনো কখনো যদি যানবাহন বিকল হয় এবং দ্রুত দুর্ঘটনায় কবলিত হয়, সেই জায়গায় কিন্তু কুইক রেসপন্স টিম রয়েছে হাইওয়ে পুলিশের, এবং কুইক রেসপন্স টিমের কারণে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাজনিত যানবাহনকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে। তবে কুমিল্লা থেকে যে কুমিল্লা নোয়াখালী যে সড়কটি রয়েছে, সেখানে ৪৯ কিলোমিটার জায়গায় ৮ কিলোমিটার দূর, ৮ কিলোমিটার এলাকা যানজট প্রবল এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই জায়গায় ফোর লাইন না থাকার কারণে সেই জায়গায় খানিকটা ধীর গতি হিসেবে চলছে বলে স্থানীয়রা ইতিমধ্যে জানিয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ইতিমধ্যেই স্বস্তিদায়ক ঈদ যাত্রা হবে বলে যাত্রীরা বলছেন, প্রশাসন বলছেন। এবার এই জায়গাটা স্বস্তিদায়ক করতে তারা যে ১২টি হটস্পট সেই জায়গায় কাজ করছেন, কাজ করার কারণে সেই সুফলটা ইতিমধ্যে কিন্তু এই মহাসড়কে চলাচলকারী যারা ঈদে ঘরমুক্ত মানুষগুলো আছে, স্বস্তিদায়ক হিসেবে ঈদ যাত্রা তারা। ধন্যবাদ এনামুল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঈদ যাত্রা খবর জানাচ্ছিলেন সহকর্মী এনামুল হক।